বাচ্চারা, একদম দুষ্টুমি করবে না। আমি তোমাদের জন্য খাবার নিয়ে এখনই ফিরে আসবো। কিন্তু মা, একা একা আমাদের যে ভীষণ ভয় করে। যদি কেউ এসে আমাদের কোনো ক্ষতি করে? ধুর বোকা, কে ক্ষতি করবে তোদের? তাছাড়া তোরা তো জানিস, এই জঙ্গলের প্রত্যেকেই আমাকে কত ভালোবাসে, তাই চিন্তার কিছু নেই। মা, তারপরেও তুমি দ্রুত চলে এসো কিন্তু। হ্যাঁ সোনারা, খুব দ্রুত আমি চলে আসব। এই বলে টুনি বাচ্চাদের জন্য খাবার খুঁজতে চলে যায়। ওদিকে চোখে কালো সানগ্লাস পরে বিশালাকার এক শকুন ঢুকে পড়ে জঙ্গলে, আর উড়ে উড়ে জঙ্গলের সব ছোট পাখিদের হুমকি দিতে থাকে। তোদের সকলে সুখ শান্তিতে থাকার দিন শেষ। আজ থেকে এই জঙ্গলে তোদের উপর শাসন চালাবো আমি। কে কোথায় আছিস সব শুনতে পাচ্ছিস? আমার প্রতিদিনের খাবার আজ থেকে তোরা জোগাড় করবি, আর যারা আমার কথা মেনে চলবে না তাদের আমি আস্ত গিলে খাবো। শকুনের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে জঙ্গলের পাখিরা ভয়ে কাঁপতে থাকে, আর ওদিকে টুনির ছানারা কাঁদতে থাকে। মা, তুমি কোথায় মা? আমাদের তো ও দেখলেই খেয়ে ফেলবে। আমার যে খুব ভয় করছে। জঙ্গলে শকুনের উৎপাত শুরু হয়েছে জানতে পেরেই টুনি দ্রুততার সাথে ওর ছানাদের কাছে চলে এলো। মা, তুমি এসেছো? ওদিকে বড় একটা পাখি এসেছে আমাদের জঙ্গলে। ও বলেছে প্রতিদিন ওর খাবার যদি আমরা জোগাড় করে না দিই তবে ও আমাদের খেয়ে ফেলবে। এ কথা বলে ছানারা কাঁদতে শুরু করে। ওদিকে টুনির বাড়ির সামনে কাক, চড়ুই, শালিক, টিয়া সকলে এসে ভিড় জমায়। এই টুনি, শুনছ? আছো নাকি বাড়িতে? কে? কাক ভাই নাকি? শুধু কাক ভাই না, সাথে আমরাও আছি। দ্রুত বাইরে বেরিয়ে আসো, আমাদের আলোচনা করতে হবে যে। সকলের ডাকে টুনি বেরিয়ে আসে। কি হয়েছে? তোমরা সকলে হঠাৎ আমার বাড়িতে? কি হয়েছে? এখনো কিছু শুনোনি তুমি? আমাদের শান্তি নষ্ট করতে শকুন চলে এসেছে। হ্যাঁ, আমি তো শুনেই দ্রুত আমার ছানাদের কাছে চলে আসলাম, পাছে আমার ছানাদের খেয়ে ফেলে ওই শকুন। কাটনি, তোমার তো অনেক বুদ্ধি। কিছু একটা করে এই শকুনকে তাড়াও না। টুনিদের আলোচনা সভা চলছিল, আর তখনই শালিকের একটা বাচ্চা মুখে নিয়ে উড়ে উড়ে সেখানে শকুন এলো। কি? আমার ছানা তোমার মুখে? ছেড়ে দাও শকুন, আমার বাচ্চাকে খেও না। শকুন শালিকের বাচ্চাটিকে মুখ থেকে নামিয়ে পা দিয়ে আটকিয়ে রাখলো, আর বলতে লাগলো, আমাকে তাড়ানোর ফোন দিয়ে আর এখানে মিটিং করছিস, আর বলছিস তোর ছানাকে ছেড়ে দেব? কিছুতেই না, বুঝলি? কিছুতেই তোর ছানাকে আমি ছাড়বো না। মহারাজ শকুন, আমরা আপনার অসহায় প্রজা, দয়া করুন আমাদের উপর। শালিক ভাইয়ের ছানাকে খাবেন না। আমরা কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আর কোনো মিটিং মিছিল কিছু করব না আমরা। বেশ, এবারের মতো আমি তোদের মাফ করলাম। এই নে শালিক, তোর ছানা, আর এক প্রহরের মধ্যে আমার বাসায় তোর ছানার সমপরিমাণ খাবার নিয়ে হাজির হ। এই কথা বলে শকুন শালিকের ছানাকে ফেলে সে স্থান থেকে চলে গেল। এরপর থেকে সব পাখিরা নিজেদের ছানাকে বাঁচানোর জন্য শকুনের বাড়িতে খাবার দেয়া শুরু করলো। কিন্তু তারপরেও শকুন জঙ্গলের সব পাখিদের খাবার ছিনিয়ে নিয়ে খেত, কাউকে শান্তিতে থাকতে দিত না। আমি মহাশক্তিশালী শকুন, জঙ্গলে চলবে আমার হুকুম, কেউ পাবে না আমার থেকে ছাড়। করব আমি সকলের জীবন ছাড়খাড়। শকুনের অত্যাচারে সব পাখিরা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। একদিন টুনি ভাবতে লাগলো, যেভাবেই হোক শকুনকে উচিত শিক্ষা দিতে হবে। এভাবে সত্যি আর হয় না। মা, আমাদের শক্তি অনেক কম, আমরা তো ওকে শায়েস্তা করতে পারবো না। ওকে শায়েস্তা করতে পারবে ওর থেকেও শক্তিশালী কেউ। ঠিক বলেছিস, আমি মোড়লের বাড়িতে দেখেছিলাম, ওরা বেশ প্রতিদিন মুরগি মাছ খায়। যদি শকুনকে দিয়ে মোড়লের বাড়ির খাবার চুরি করাতে পারি তাহলে আমাদের কাজ মোড়লই করে দিবে।
এই কথা বলেই টুনি উড়ে উড়ে শকুনের বাড়ির দিকে যায় আর ছড়া কাটে। দুষ্ট শকুন, পচা শকুন, জব্দ হবে বেশ, জঙ্গল থেকে কেটে যাবে শকুনের অত্যাচারের রেশ। টুনি ছড়া কাটার পরেই শকুনের বাড়ির সামনে গিয়ে শকুনকে ডাকতে শুরু করে। মহারাজ, মহারাজ শুনছেন? কিরে টুনি, কি বলবি শুনে? এনেছিস আমার আজকের খাবার? খাবার না পেলে তোর ছানাদের করব আমি সাবার। রাগ করছেন কেন? বলছিলাম আপনি তো আমাদের শ্রদ্ধেয় মহারাজ, আপনার কি আর আমাদের ধরে আনা ছোট ছোট পোকামাকড়, ছোট পাখি খাওয়া মানায়? আপনার তো বাহারি রাজভোগ খাওয়া উচিত। আর আপনি শুনলে খুশি হবেন যে মোড়লের বাড়িতে আপনার দাওয়াত। মোড়ল মশাই আপনার স্বার্থে দেশি মুরগির মাংস, ডিমের কোরমা, বিরিয়ানি সহ আরো অনেক পদ রান্না করে রেখেছেন। আপনি শুধু যাবেন আর মোড়ল মশাইয়ের টেবিলে বসে খেতে শুরু করবেন, ব্যাস। টুনির মুখে কথা শুনেই শকুনের জিভ লকলক করতে লাগলো। বলিস কিরে, আমাকে দাওয়াত দিয়েছে? কবে, কখন? সত্যি বলছিস তো? সত্যি না বললে এই আমি। না না, এই কাজ করবেন না, থেমে যান, নইলে এসব খাবারের কথা ভুলে যান। বেশ, আমাকে নিয়ে চল মোড়লের বাড়িতে, খেয়ে দিয়ে আসি। টুনি শকুনকে নিয়ে মোড়লের বাড়ির কাছে যায়। এ কি, থেমে গেলি কেন? কি হলো আবার? এই সত্যি করে বলতো, তুই আবার কোনো ফন্দি করছিস না তো? মাথা খারাপ নাকি আমার? ফন্দি করব আবার? বলছিলাম যে আমি গিয়ে আগে দেখে আসি ওনারা বাড়িতে আছেন কিনা। এই না বললি ওনারা আমাকে দাওয়াত দিয়েছে, তাহলে থাকলেই বা কি সমস্যা? না না, তা না, মোড়লের বউ আপনাকে দাওয়াত দিয়েছে, মোড়ল তো দেয়নি। তাই মোড়ল থাকলে আপনি খেতে পারবেন না। তাই দেখে আসছি মোড়ল আছে কিনা। দেখি কথা আবার। এ কথা বলেই টুনি মোড়লের বাড়িতে উড়ে গেল আর দেখলো টেবিলের উপর অনেক রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আর মোড়লের বউ পাশের ঘরে বসে গল্প করছে। এই সুযোগ, শকুনকে টেবিল দেখিয়ে আমি যাব মোড়লের ঘরে। মোড়লই শকুনকে বিদায় করবে ছেটিয়ে। টুনি এরপর শকুনকে নিয়ে মোড়লের বাড়িতে এলো। কিরে, খাবার কই? খিদে যে পেট চুচু করছে। ওই দেখুন, টেবিলের উপরে কত খাবার, যান যান খেয়ে নিন। ওমা, এত খাবার! শকুন অত সব বাহারি খাবার দেখে আগে পিছিয়ে না ভেবেই উড়ে টেবিলের উপর গিয়ে খাবার খেতে লাগলো। আর এই সুযোগে টুনি মোড়লের ঘরে গেল। মোড়ল মশাই, ঘরে বসে গল্প করছেন আর হাসছেন, ওদিকে যে শকুন আপনার ঘরের সব খাবার করে দিচ্ছে সাবার। এ কি, টুনি বলছিস কি? শকুন? হ্যাঁ মোড়ল মশাই, এই যে আপনার ঘরের খাবার খাচ্ছে। শকুন বলেছে রোজ নাকি আপনার ঘরের খাবার খেতে আসবে। ওমা, আমার এত স্বাদের রান্না, শুনবো না কোনো বাহানা। এখনই যাবেন ওই ঘরে, মারবেন শকুনকে বেঘরে। মোড়লের বউয়ের কথা মতো মোড়ল একটা জাল নিয়ে চুপিসারে খাবার টেবিলের পেছনে গিয়ে দাঁড়ায়। এদিকে খাবার খাওয়ার নেশায় শকুন খেয়ালই করে না ওর পেছনে জাল হাতে নিয়ে মোড়ল দাঁড়িয়ে আছে। আর এই সুযোগে মোড়ল সে জালের ভেতর শকুনকে বন্দি করে ফেলে। একে, কে আমাকে বন্দি করলো? এই টনি, কোথায় গেলে? মোড়ল মশাই, এবার এই শকুনকে ইচ্ছে মতো পেটান, পিটিয়ে শেষ করে দিন, নইলে ও রোজ আপনার খাবার চুরি করবে। এর আগেও তো চুপিসারে আপনার ঘরের খাবার খেয়ে যেত ওই শকুন। না না, সব মিথ্যে কথা, সব মিথ্যে। কিসের মিথ্যে? হাতে নাতে ধরেছি আজ তোকে। এই কথা বলে মোড়ল জালের ভেতরে শকুনকে পেটাতে শুরু করে। ও, আ,
আর শেষমেশ মোড়লের লাঠির মার খেয়ে শকুন জালের ভেতরেই মারা গেল। এরপর নিশ্চিন্ত মনে টুনি জঙ্গলে ফিরে গিয়ে এই সুখবর সকলকে জানালো। টুনি, তুমি সত্যিই বড় গুণী। এতদিন ছিল না আমাদের কোনো নেতা, তুমি আজ থেকে আমাদের নেতা। হবে না আর কোনো কথা। ভাই শালিক, এই ব্যাপারে আমার একই আপিল। আমাদের বন্টনে আমাদের নেতা, এ নিয়ে আমারও একই কথা। শকুনকে পরাজিত করতে পেরে শেষমেশ টুনি সকল পাখির নেতা হয়ে যায়। এরপর সব পাখিরা জঙ্গলে আগের মতোই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।